অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু সহজে অঙ্ক। এই চ্যাপ্টারে আমরা সুবিদ্যা স্যারের পার্টনারশিপ চ্যাপ্টারের প্রথম পার্টের 1 থেকে 16 অঙ্কগুলো করব। 1 নম্বর অঙ্কে কি বলেছে? এবিসি একটা ব্যবসায় 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা নিয়ে ব্যবসায় নামলো এবং ব্যবসার শেষে 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে, মানে সি এর শেয়ারটা বের করতে হবে। দেখো, এ ইস টু বি ইস টু সি, তাহলে তিনজন যে পরিমাণ টাকা ইনভেস্ট করবে সে পরিমাণ টাকাতেই বা সেই অনুপাতেই তারা কি পাবে, তারা লভ্যাংশ পাবে বা লাভের টাকাটা সেই অনুপাতেই ভাগ হবে। তাহলে দেখো, এ ইনভেস্ট করেছিল 1,000 টাকা, বি ইনভেস্ট করেছিল 2,000 টাকা, আর সি ইনভেস্ট করেছিল 3,000 টাকা। তাহলে এদের অনুপাত কত হবে? 1:2:3। তাহলে দেখো, তাহলে এ এর পরিমাণ ধরলাম 1 ইউনিট, বি 2 ইউনিট আর সি 3 ইউনিট পাচ্ছে। তাহলে মোট কয় ইউনিট? মোট হলো আমাদের 6 ইউনিট পরিমাণ টাকা। সেই 6 ইউনিট পরিমাণ টাকা মানেই হলো আসলে এই মোট লাভের পরিমাণ, অর্থাৎ 12,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 2,000 টাকা। এবার দেখো, আমার চেয়েছে সি কত ইউনিট পাবে। তাহলে সি দেখো, সি এর ভাগ কত ছিল? 3 ইউনিট ছিল। তাহলে 1 ইউনিট মানে 2,000 টাকা, তাহলে 3 ইউনিট মানে কত? 3 ইউনিট মানে 6,000 টাকা। তাহলে সি কত পাচ্ছে? সি পাচ্ছে 6,000 টাকা। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্ক দেখো। কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4 আছে। যদি মোট 18,000 টাকা লাভ হয়, তবে মধ্যবন্ধু মানে মাঝখানে যে বন্ধু সে কত টাকা পাবে? তাহলে দেখো, ধরে নিই প্রথম বন্ধু পাচ্ছে 2 ইউনিট, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 3 ইউনিট, আর 3 নম্বর বন্ধু পাচ্ছে 4 ইউনিট। তাহলে আমার মোট কত? মোট দেখো, 2 আর 3 5 আর 4 9 ইউনিট। তাহলে মোট যে পরিমাণ সেটা 9 ইউনিট, আর এই মোট পরিমাণটাই হলো যে মোট যে লাভ হয়েছে সেই পরিমাণটা। তাহলে 9 ইউনিট মানে হলো 18,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 2,000 টাকা। তাহলে 1 ইউনিট যদি 2,000 হয়, তাহলে মাঝের বন্ধু কত টাকা ইনভেস্ট করেছিল? 3 ইউনিট। তাহলে 3 দুগুণে 6,000 টাকা। তাহলে মাঝের বন্ধু পাচ্ছে 3 ইউনিট, মানে কত? 3 ইউনিট মানে হলো 3 গুণ 2,000 মানে 6,000 টাকা। অপশন সি। 3 নম্বর অঙ্ক বলেছে এবিসি তিনজনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি দেয়, বি সি এর থেকে 300 টাকা বেশি দেয়। ঠিক আছে? দেখো, তাহলে কি বলেছে? তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে একটা ব্যবসায় নেমেছে কত টাকা নিয়ে? 4,700 টাকা নিয়ে। এবার বলছে এ বি এর থেকে, এ বি যা টাকা দেয় তার থেকে আরো 500 টাকা বেশি দেয়। বি কি করছে? বি হলো সি যা টাকা দেয় তার থেকে আরো 300 টাকা বেশি দেয়। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি সি এর টাকাটাকে যদি এক্স ধরি, যদি ধরি যে সি কত টাকা দেয়? এক্স টাকা। তাহলে দেখো, তাহলে বি কত দিচ্ছে? বি দিচ্ছে এক্স প্লাস 300। ঠিক আছে? তাহলে এ কত দিচ্ছে? এ দিচ্ছে এক্স প্লাস 500 প্লাস 300, তার মানে কত? এক্স প্লাস 800। তাহলে দেখো, মোট টাকার পরিমাণ 4,700। তাহলে 4,700 মানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 4,700। ঠিক আছে? তাহলে এর কত টাকা? এ হলো এক্স প্লাস 800। তাহলে এক্স প্লাস 800 এর জায়গায় লিখে দিলাম, এই টাকা দিয়েছে। বি কত দিয়েছে? বি দিয়েছে এক্স প্লাস 300। তাহলে বি সমান সমান এক্স প্লাস 300, এটাও লিখে দিলাম। আর সি কত দিয়েছে? সি দিয়েছে এক্স, এক্স এটা সমান সমান 4,700। তাহলে দেখো, 3x, এটা মানে হলো 3x, 3x প্লাস 1100 সমান সমান 4,700। ঠিক আছে? 3x সমান সমান 3600। তাহলে x সমান সমান 1200। x যদি 1200 হয়, তাহলে এ কত টাকা দিয়েছে? এ দিয়েছে দেখো, এ দিয়েছে দেখো কত? x, এই যে x প্লাস 800, তাহলে x এর মান 1200, তাহলে 1200 যোগ 800, তার মানে হলো 2,000 টাকা x দিয়েছে। y কত দিয়েছে? y দিয়েছে 1200 প্লাস 300,
1200 প্লাস 300, মানে ওয়াই দিয়েছে 1500 টাকা, আর সি কত দিয়েছে, সি দিয়েছে 1200 টাকা। তাহলে দেখো 2000, 1500, 1200, তাহলে এ ইস টু বি ইস টু সি কত, দেখো 2000 ইস টু 1500 ইস টু 1200, তার মানে হচ্ছে 20 ইস টু 15 ইস টু 12, 15 ইস টু 12, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে মোট পরিমাণ কত, 20 আর 15, 35, 35 আর 47, তাহলে 47 ইউনিট এই টাকা মানেই হলো মোট লাভের টাকা, এই যে 1410 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 30। এবার কি চেয়েছে, এ কত টাকা পাবে, এর পরিমাণ ছিল দেখো কত, 20 ইউনিট, তাহলে 20 ইউনিট মানে কত, তাহলে 20 ইউনিট মানে 600 টাকা, 600 টাকা মানে হচ্ছে অপশন বি। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, কোন ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 আর নিয়োজিত সময় হলো 3:4:5, তাদের লাভের অংশ কি অনুপাতে বণ্টিত হবে। দেখো আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে মূলধন বা যে টাকাটা হলো আমাদের আসলে ইনভেস্ট করা হচ্ছে, সেই টাকাটা কিছু সময় ধরে খাটছে, সেই সময় ধরে খাটার ফলে যে মানে অনুপাতটা পাচ্ছি বা যে অংশটা পাচ্ছি, সেই অংশটাই আসলে কি লভ্যাংশ হিসাবে আমাদের হিসাব হয়। মানে লভ্যাংশের পরিমাণ মূলধন গুণ সময় করে যে পরিমাণটা হচ্ছে তার অনুপাত অনুসারে হয়। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, মূলধনের অনুপাত এটা দেওয়া আছে আর সময়ের অনুপাত এটা দেওয়া আছে। তাহলে দেখো মূলধনের অনুপাতে এ কত ইনভেস্ট করেছে, এ ইনভেস্ট করেছে, বি ইনভেস্ট করেছে, সি ইনভেস্ট করেছে, এটা করেছে দেখো 2:3:5 এইভাবে। আর সময়ের অনুপাতে দেখো, এ সময়ের অনুপাতে এ কত করেছে, এ করেছে 3, বি কত করেছে, বি করেছে 4, আর সি করেছে দেখো 5, ঠিক আছে। এই যে এটা এটা আলাদা, এটা আলাদা, হ্যাঁ, এটা মূলধনের অনুপাত, এটা সময়ের অনুপাত, এটা মূলধনের অনুপাত, এটা সময়ের অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে, দেখো এর পরিমাণের সঙ্গে সবসময় এর পরিমাণই গুণ হবে, তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে, লভ্যাংশের অনুপাত হবে 2:3 ইস্টু 3:4 ইস্টু 5:5, মানে 6:12:25, অপশন ডি, অপশন ডি হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ। এবিসি এর লাভের অনুপাত দিয়েছে এত, এবং তাদের মূলধন যে সময়ের জন্য ছিল সেই সময়ের অনুপাত দিয়েছে এত, তাহলে মূলধনের অনুপাত কত। তাহলে দেখো আমাদের সেই আগের আগের ইয়ের সূত্রটাই আসি, মূলধন সমান সমান মূলধন গুণ সময় করলে আমরা কি পাচ্ছি, এটা করলে আমরা পাচ্ছি লভ্যাংশ বা লাভের পরিমাণ, এটা করলে আমরা লভ্যাংশ পাচ্ছি। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমার কি দিয়েছে, লভ্যাংশ বা লাভের পরিমাণ, এই লাভের পরিমাণ দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে, আর দিয়েছে সময়, আমার কি বের করতে হবে, মূলধন বের করতে হবে। এবার আমরা জানি আমরা যেটাকে বের করি সেটাকে আমরা বাঁদিকে রাখি, তার মানে হলো এখান থেকে আমরা পাচ্ছি মূলধন, মূলধন সমান সমান কত, লভ্যাংশ, লভ্যাংশ বাই সময়, এটা আমরা পাচ্ছি। তাহলে এক্ষেত্রেও তাই, এর সঙ্গে এর এর লভ্যাংশের সঙ্গে এর সময়, আর বি এর সঙ্গে বি এর, সি এর সঙ্গে সি এর হিসাবটা আমরা করব। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমে লভ্যাংশ কত আছে, 3, 4 আর 5 আছে, মাঝখানে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো আর নিচে কি হবে, নিচে সময়ের অনুপাত, তাহলে এটা হবে 1, এটা হবে 2, আর এটা হবে 3। দেখো এর লসাগু কত, 6, তাহলে 6 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা কত হবে, 318 ইস টু 12 ইস টু 10, ঠিক আছে। তাহলে আবার 2 দিয়ে করলে 9 ইস টু 6 ইস টু 5, তাহলে এটা হলো অপশন বি, অপশন বি। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 6 নম্বর অঙ্কটা বলেছে এবিসি এর মূলধনের অনুপাত 5:6:8, বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ। তাহলে এখানেও আমরা লিখি মূলধন, মূলধনের সঙ্গে আমরা যদি সময়কে গুণ করি আমরা কি পাই, আমরা লভ্যাংশ পাই,
লভ্যাংশ পাই। তাহলে দেখো, তাহলে এখানে এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের মূলধন দেওয়া আছে, আর কি দেওয়া আছে, লভ্যাংশ দেওয়া আছে। তাহলে আমার সময় বের করতে হবে। তাহলে সময় সমান সমান কত হবে? সময় সমান সমান হবে লভ্যাংশ, লভ্যাংশ বাই মূলধন। তাহলে লভ্যাংশ কত? লভ্যাংশের অনুপাত দেখো 5:3:1 আছে, 5:3:1 আছে, ঠিক আছে। আর নিচে মূলধন কত? মূলধনও 5:6:8 আছে, ঠিক আছে। এটা এটা কেটে দিলাম, এটা কাটলে 2 হলো, 8 দিয়ে গুণ করি, তাহলে 8:4:1, ঠিক আছে। তার মানে অপশন হচ্ছে অপশন এ। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, এটা এ ইনভেস্ট করেছে, 1400 টাকা 5 মাসের জন্য, এটা বি। আর সি কি করেছে, সি 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে দেখো, এ এ কত দিনের জন্য রেখেছে, এ দেখো রেখেছে 1200 টাকা রেখেছে কতদিনের জন্য, 4 মাসের জন্য। তাহলে এই পরিমাণ মানে এর মূলধনের পরিমাণ হলো এত, 1200 টাকা 4 মাসের জন্য, মাসের হিসাবে আমরা করছি। বি কি করেছে, বি করেছে 1400 টাকা 5 মাসের জন্য। আর সি কি করেছে, সি করেছে 1000 টাকা 6 মাসের জন্য। এবার দেখো, আমরা এটা প্রথম এই ধরনের অঙ্ক করছি বলে আমরা একটু ভেঙে করছি, এরপরে কিন্তু আমরা এইভাবে করব না, হ্যাঁ, আমরা একবারে রেশিওতে চলে যাব। তাহলে দেখো, এইগুলো গেল কি, এটা হলো মূলধন আর এটা হলো সময়, তাহলে সময়ের মূলধন করে আমরা কি পাচ্ছি, মোট পরিমাণ পাচ্ছি। এবার এখান থেকে আমরা A:B:C যদি বের করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, এটা হলো মূলধনের পরিমাণ, মানে হচ্ছে 48:70:60। 30। তাহলে দেখো, তাহলে দেখো এ কত ভাগ পাচ্ছে, 24 ইউনিট, বি পাচ্ছে 35 ইউনিট, সি পাচ্ছে 30 ইউনিট। তাহলে মোট আমাদের 89 ইউনিট। এই 89 ইউনিট মানে হলো 8,900 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 100 টাকা। তাহলে দেখো, বির ভাগ কত ছিল, বির ভাগ 35 ছিল। তাহলে বি 35 ইউনিট মানে কত, 35 ইউনিট মানে 3,500 টাকা। তার মানে এটা হলো আমার অপশন এ। দেখো 8-এর অঙ্কটা কি বলেছে, অমর 45,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দিল। বছরের শেষে লভ্যাংশ কি অনুপাতে বের করব। এখানে আমাদের অনুপাতটা বের করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি অমর লিখি, আর হলো এই পাশে হলো প্রকাশ। কি হোক, কি করেছে, এর 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। আর এর ব্যবসাটা কতদিন চলেছে, এর ব্যবসা পুরো 12 মাসই এর টাকাটা খেটেছে, অমরের টাকাটা। কিন্তু প্রকাশেরটা কি হয়েছে, প্রকাশেরটা দেখো, প্রকাশের 30,000 টাকা কমাস খেটেছে, এটা 6 মাস খেটেছে, কারণ ও 6 মাস পরে এসেছিল, বাকি 6 মাস খেটেছে। তাহলে 1 বছরের মধ্যে 6 মাস পরে যখন যোগ দিচ্ছে, তাহলে বাকি 6 মাস ওর টাকাটা খেটেছে, তাই এটা হচ্ছে অনুপাত। তাহলে দেখো হচ্ছে 45,000 গুণ 12/30,000 গুণ 6। আমরা এখানেও ডাইরেক্ট কাটাকুটি করতে পারতাম, কিন্তু আমরা একটু একটু ভেঙে করছি, হ্যাঁ। 3/1 মানে 3:1, তাহলে 3:1 মানে অপশন অপশন এ। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, এবিসি 3 ব্যক্তি যথাক্রমে 1/2:1/3:1/4 এই অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এবার 2 মাস পরে তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। দেখো, A:B:C, এটা কত আছে, 1/2:1/3
ইস টু 1/4 আছে। তাহলে এই অঙ্কটা এই রেশিওটার ক্ষেত্রেও তাই করব। দেখুন আমরা ফ্র্যাকশন থেকে আমাদের কি করব, প্রপার নাম্বারে নিয়ে যাব। তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 6:4:3, 12 দিয়ে গুণ করে কাটাকুটি করলে এটাই হবে অনুপাত। এবার দেখো এখানে কিন্তু মেন টাকাটা বলে দেয়নি, কিন্তু আবার বলেছে 2 মাস পর অর্ধেক মূলধন তুলে নিয়েছে। তাহলে আমাদের মূলধনগুলো ধরে নিতে হবে। তাহলে ধরে নিই এ খাটাচ্ছে 6x টাকা, বি যে ইনভেস্ট করেছে সেটা হলো 4x টাকা, আর সি যে ইনভেস্টমেন্ট সেটা হলো 3x পরিমাণ টাকা। ঠিক আছে, এবার কি হয়েছে, তাহলে দেখো এ বি সি এর অনুপাতটা বের করব। ঠিক আছে, এর টাকা কমাস খেটেছে, তাহলে প্রথম 2 মাস এর টাকা 6x করে খেটেছে, তারপরে 2 মাস পরও টাকা তুলে নিয়েছে, তাহলে বাকি 10 মাস কি করেছে, ওর টাকা ওর অর্ধেক টাকা খেটেছে, মানে 6x ছিল না, সেখানে 3x টাকা বাকি সময়টা খেটেছে। বি এর ক্ষেত্রে কি হয়েছে, বি এর টাকা হলো এই 4x টাকা পুরো 12 মাসই কেটেছে, তার মানে 4x গুণ 12 হবে বি এর ক্ষেত্রে। আর সি এর ক্ষেত্রে দেখো 3x টাকা, এরও কি হয়েছে, 3x টাকাটা পুরো 12 মাসই কেটেছে। ঠিক আছে, এটা দেখো তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে, 6×2 = 12 আর 3×10 = 30, তাহলে হচ্ছে 42x ইস টু 48x ইস টু 36x। ঠিক আছে, তাহলে হচ্ছে 7:8:6। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, দেখো তার মানে দেখো এর ভাগ হলো 7 ইউনিট, বি এর ভাগ হলো 8 ইউনিট, সি এর ভাগ হলো 6 ইউনিট, তাহলে মোট হচ্ছে আমাদের 21 ইউনিট। এই 21 ইউনিট মানে হলো 378 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 378/21। এটা করলে হবে আমাদের, এটা কাটাকুটি করলে আমাদের হবে 18। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 18। এবার বলে যে বি কত টাকা পাবে, বি এর কত ভাগ ছিল, 8 ইউনিট, তাহলে 8 ইউনিট সমান সমান হবে 18 × 8। ঠিক আছে, তাহলে 18 × 8 মানে কত, অপশন ডি, অপশন ডি। দেখো 10-এর অঙ্কটাও কি একই রকম বলেছে, বলেছে এবিসি 3 ব্যক্তি যথাক্রমে 1/6, 1/4 আর 1/3 এই অনুপাতে মূলধন বিয়োগ করেছে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করেছে, আগের অঙ্কটা তুলে নিয়েছিল, এটা ডবল করেছে। আর এই ঘটনার 1 মাস পরে সি তার মূলধন অর্ধেক করে এবং সি অর্ধেক টাকা তুলে নেয় তার 1 মাস পরে, বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে দেখো আছে A:B:C, এটা সমান সমান কত আছে, 1/6:1/4:1/3, এটা আছে আমার। তার মানে দেখো কত হবে, তার মানে 2:3:4 হবে। 12 লসাগু হচ্ছে, দেখো 2:3:4 হবে। তাহলে এ কত টাকা ইনভেস্ট করে, এ হলো 2x পরিমাণ, বি কত, বি হলো 3x পরিমাণ, আর সি কত, সি হলো 4x পরিমাণ। ঠিক আছে, এবার দেখো A:B:C কত হচ্ছে, তাহলে এটা হলো শেয়ার, কার কত শেয়ারের অনুপাত সেটা। তাহলে দেখো এর যে 2x পরিমাণ, সেই এর 2x পরিমাণ এটা 12 মাস কেটেছে এই টাকাটা, আর বি এর যে 3x পরিমাণ, সেই 3x পরিমাণ কমাস কেটেছে, প্রথম 4 মাস কেটেছে। তারপরে কি হয়েছে, তারপরে এই টাকাটা ও কি করেছে, ডবল করে দিয়েছে, ডবল করলে 6x, তাহলে এটা কমাস খাটছে, তাহলে 4 মাস খাটার পর বাকি 8 মাস রইলো, তাহলে এই টাকাটা 8 মাস কেটেছে। আর সি এর কি হয়েছে, সি এর যে মূলধন ছিল মানে সি এর 4x টাকাটা, সেই সি এর 4x টাকাটা দেখো এই 4 মাসের পর এর 1 মাস পর মানে 5 মাসের মাথায়, মানে সি এর এই 4x টাকাটা 5 মাস খাটবে প্রথমে, তারপরে 5 মাসের পর কি করেছে, ও টাকাটা অর্ধেক করে দিয়েছে মানে 2x। তাহলে এই 2x পরিমাণ টাকা কি হয়েছে, বাকি 7 মাস খেটেছে, দেখো 5 মাস বাকি রইল 7 মাস। তো এবার অনুপাতটা বের করি, তাহলে 24x ইস টু 12 আর 48, 60x, তাহলে হলো 60x ইন্টু এটা হচ্ছে 20 আর এখানে হলো 14, তাহলে 34x। তাহলে দেখো কত হচ্ছে, 12:30:17। ঠিক আছে, তাহলে মোট কত হচ্ছে, 42 আর হলো
42 আর হলো 17, 42 17 তাহলে 59 ইউনিট। এটা মানে হলো 100, এই মোট লাভের টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 200 টাকা। এবার আমার চেয়েছে এ কত টাকা পাবে। তাহলে এর পরিমাণ কত ছিল দেখো, এর ইউনিট কত ছিল 12, তাহলে 12 দুগুণে 2400 টাকা। তাহলে এ কত টাকা পাচ্ছে? এ পাচ্ছে 2400 টাকা, মানে অপশন বি। বলছে একজন ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস পর, 6 মাস পর ও 8 মাস পর আরো 3 জন অংশীদার নেয়, মানে মোট 4 জন হয়, ঠিক আছে। তাহলে যে ব্যবসা শুরু করেছিল সে প্রথমে এই টাকাটা দিয়েছিল, তারপর এক এক করে কি করেছে, ব্যবসায় যোগদান করেছে। আমরা দেখে নিই কে কত টাকা দিয়েছিল বা অনুপাতটা কত। আর সেই অনুপাত অনুযায়ী এই টাকাটা 8000 টাকাটা সবার শেষে ভাগ হবে। তাহলে আমি এ বি সি ডি হিসাবে ধরে নিই, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এই হলো 4 জন। তাহলে এর যে 10,000 টাকা, এর 10,000 টাকা কতদিন খেটেছে? এটা পুরো 12 মাস খেটেছে, ঠিক আছে। তাহলে গুণ 12 করলাম, ইস টু, দেখো বি এর যে টাকাটা, বি এর টাকাটা বি 4 মাস পর যোগদান করেছে, তাহলে বি এর টাকাটা কি ঘটেছে, তাহলে বাকি রইলো 8 মাস। তাহলে বি এর যে 8,000 টাকা, এই বি এর 8,000 টাকা কমাস খাটবে, 8 মাস খাটবে, ঠিক আছে। আর দেখো সি এর যে টাকাটা, সেই সি এর টাকাটা কমাস খাটবে। সি এর দেখো 12,000 টাকা, সি এর বা সি কমাস পর যোগদান করেছে 6 মাস পর, তাহলে বাকি 6 মাস সি এর টাকাটা কেটেছে, ঠিক আছে। আর ডি এর ক্ষেত্রে ডি এর টাকার পরিমাণ ছিল 16,000 টাকা, তাহলে ডি কমাস পর যোগদান করেছে, ডি 8 মাস পর যোগদান করেছে, তাহলে ডি এর যে 16,000 টাকা, এই ডি এর 16,000 টাকা 4 মাস পর, 4 মাস খাটবে মাত্র, ঠিক আছে। তাহলে দেখি এবার কি হচ্ছে আমাদের। দেখো 3টে করে শূন্য আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে 120 ইস টু 64 ইস টু 64, ঠিক আছে। 15 8 ইস টু 9 ইস টু 8, তাহলে কত হচ্ছে? 8 8 16 35 40, তাহলে মোট হচ্ছে আমাদের 40 ইউনিট। এই 40 ইউনিট মানে কত? 8,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 200 টাকা, ঠিক আছে। 1 ইউনিট যদি 200 হয়, তাহলে আমাদের কারটা চেয়েছে এ কত টাকা পেয়েছে, কারণ এই ব্যবসা শুরু করেছিল। এর দেখো কত, 15 ইউনিট। তাহলে 15 ইউনিট মানে কত? তাহলে 15 ইউনিট মানে কত? 15 ইউনিট মানে হচ্ছে 200 গুণ 15, মানে হলো 3,000 টাকা, ঠিক আছে। তাহলে এটা হলো অপশন সি। দেখো 12টা কি বলেছে, 12টা বলেছে এ বি যথাক্রমে 1500 900 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে। তাহলে দেখো এই যে 800 টাকা, যেটা আমাদের মোট লাভের পরিমাণ, এই 800 টাকার মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট আছে যেটা হলো দুজনের মধ্যে ভাগ হবে, এটা হলো এ প্লাস বি দুজনে পাবে। আর আরেকটা পার্ট আছে এর 10%, যেটাকে শুধু বি নিচ্ছে, কেন? কারণ বি দেখাশোনা করছে তার জন্য, এই দেখাশোনার জন্য 10% নিচ্ছে। তাহলে 10% মানে কত? 10% মানে 800 টাকা, 10% মানে হলো 80 টাকা। তাহলে এই 80 টাকা কে নিয়ে নিচ্ছে? বি নিয়ে নিচ্ছে, কারণ ও কি করেছে, পরিচর্যা বা দেখাশোনা করেছে। আর হলো 800 টাকা মধ্যে বাকি কত রইলো? বাকি রইলো দেখো, 800 থেকে তুমি বাদ দাও 80 টাকা, তাহলে বাকি রইলো 720 টাকা। তাহলে এই 720 টাকা কি করছে, এ আর বি এর মধ্যে কি হবে, এই টাকাটা এ আর বি এর মধ্যে ভাগ হবে। কি হিসাবে ভাগ হবে? যে যত টাকা ইনভেস্ট করেছে সেই অনুপাতে ভাগ হবে। তাহলে 1500 টাকা ইনভেস্ট করেছে এ, আর বি কত করেছে? বি করেছে 900 টাকা। তাহলে অনুপাতটা কত হবে? 15:9, তার মানে 5:3, ঠিক আছে। তাহলে এ আর বি এর অনুপাতটা হলো 5:3। তাহলে মোট দেখো, মোট পরিমাণ কত? 8 ইউনিট। 8 ইউনিট মানে কত? 720 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 90 টাকা, ঠিক আছে। এবার দেখো এ কত টাকা পাবে, এরটা বের করতে বলেছে। তাহলে এর ইউনিট কত ছিল? 5 ছিল। তাহলে 5 ইউনিট মানে কত? 5 ইউনিট মানে 450 টাকা, মানে অপশন অপশন এ, এটা হলো অপশন এ। এবার দেখো এইটা যদি যদি বলতো বি কত টাকা পাবে, তাহলে বি এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু আবার যোগ করতে হতো, কারণ বি এখান থেকে কত পাচ্ছে? বি এখান থেকে পাচ্ছে দেখো 270 টাকা,
ঠিক আছে, প্লাস বি এক্সট্রা কোন টাকাটা পেয়েছিল, এই টাকাটা। যদি বলতো বি কত টাকা পাবে, তাহলে 270 প্লাস 80 মানে 350 টাকা বি পেত। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। দেখো 13টা কি বলেছে, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মূলধনের 1/3 ও 1/4 অংশ মোট সময়ের 1/3 আর 1/4 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে দেখো, এ বি যথাক্রমে মোট মূলধনের 1/3 ও 1/4 অংশ করে। ঠিক আছে, এবং মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের বিনিয়োগ করে। বি ইনভেস্ট করছে 1/4 অংশ, তাহলে এরা দুজনে মিলে মোট কত করছে, তাহলে 7/12 অংশ কে এ আর বি ইনভেস্ট করছে। তাহলে বাকি যে 5/12 অংশ, এই 5/12 অংশ কে ইনভেস্ট করেছে, সি ইনভেস্ট করেছে। হ্যাঁ, এবার দেখো, দেখো এবার দেখো সময় আসি আমি। সময়, দেখো মোট সময়ের 1/4 অংশ, তাহলে 1/4 ইন্টু 12 করি, তার মানে কত হচ্ছে, মোট সময়ে কত, তাহলে 3 মাস। তাহলে 3 মাসের জন্য কে বিনিয়োগ করেছে, ভালো করে দেখো, মোট সময়ের 1/4 অংশ এরা এ বিনিয়োগ করেছে, আর 1/3 অংশ কে বিনিয়োগ করেছে, বি বিনিয়োগ করেছে। তাহলে বি এর ক্ষেত্রে কত হবে, 1/3 গুণ 12, তার মানে 4 মাসের জন্য কে বিনিয়োগ করেছে, বি বিনিয়োগ করেছে। আর সি কি করেছে, আর সি করেছে দেখো হাফ অংশ, তাহলে হাফ গুণ 12, তার মানে কত, 6 মাস। তাহলে 6 মাসের জন্য কে বিনিয়োগ করেছে, এটা সি করেছে, এটা কে করেছে, এটা বি করেছে, এটা কে করেছে, এটা এ করেছে। ঠিক আছে, তিনজনেরটাই পেয়ে গেলাম। তাহলে অনুপাতটা দেখি কি হচ্ছে, দেখো এর হলো 1/3 গুণ 3, এটা এ, বি এরটা কত, 1/4 ইন্টু 4, এটা হলো বি এর। আর সি এরটা কত, সি এর অংশ হলো 5/12 গুণ 6, এটা হলো সি এর ভাগ। ঠিক আছে, তাহলে এটা কাটলে 2, তাহলে হচ্ছে আমাদের কত আলটিমেটলি হচ্ছে 2:2:5। এইটা হলো আমার কি মোট অনুপাত হলো। হ্যাঁ, মোটটা, তাহলে দেখো 2 2 4 আর 5 9, তার মানে দেখো 9 ইউনিট, এটা মানেই হলো আমার কত, কত টাকা, এই যে যে মোট লাভ 18,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 2,000 টাকা। এবার আমার কার্ডটা চেয়েছে এ কত টাকা পাবে, এ 2 ইউনিট দিয়েছিল, তাহলে 2 ইউনিট মানে কত, 2 ইউনিট মানে 2 দুগুণে 4,000 টাকা। 4,000 টাকা মানে অপশন, অপশন এ। দেখো 14টা দেখো, বলেছে এ আর বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসায় যুক্ত ছিল। ঠিক আছে, দেখো বলেছে 2:3 এই অনুপাতে আমার কি ছিল, আমার মূলধন ছিল। তাহলে আমরা ধরে নিই এর হলো 2x আর এর হলো 3x পরিমাণ টাকা। ঠিক আছে, আর এর টাকা কমাসের জন্য কেটেছে, 8 মাস, আর বি এর টাকা টি মাসের জন্য কেটেছে, টি মাস। ঠিক আছে, এবার তাহলে দেখো এর যে 2x টাকা, এই 2x টাকা কমাসের জন্য কেটেছে, 8 মাসের জন্য কেটেছে, এস টু বি এর যে 3x টাকা, এটা কমাসের জন্য কেটেছে, টি মাসের জন্য কেটেছে। এই যে অনুপাতটা, এই অনুপাতটা কত, এই অনুপাতটা মানে আসলে 4:3। তাহলে কত হচ্ছে, 2x ইন্টু 3x গুণ টি সমান সমান 4/3।
3x ax কেটে দিলাম, তাহলে টি এদিকে 3 কেটে দিলাম, তাহলে টি সমান সমান কত হচ্ছে 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে ক মাস, টি ধরেছিলাম মাসে, তাহলে 4 মাস, তার মানে এটা হলো অপশন বি। অপশন বি। দেখো 15টা, বছরের শুরুতে এ 4,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি এত টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে উভয় এই অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পর জয়েন করেছিল। তাহলে দেখো এ বছরের শুরু থেকে রয়েছে, তাহলে এর টাকাটা কতদিন খেটেছে, এই 4,500 টাকা পুরো সময়টাই খেটেছে 12 মাস। আর কিন্তু বি এর যে টাকাটা, সেই বি এর টাকাটা কত মাস খেটেছে, বি এর টাকাটা ধরো বি এক্স মাস পর জমা ইয়ে করেছে, মানে ব্যবসায় নেমেছে, তাহলে বা বি এর টাকাটা এক্স মাস খেটেছে, তাহলে কি হবে 5,400 টাকাটা ক মাস খেটেছে, এটা হলো সরি এক্স মাস খেটেছে, গুণ এক্স, হ্যাঁ 5,000 টাকা 5,400 টাকাটা এক্স মাস খেটেছে। এই যে অনুপাতটা, এই অনুপাতটা মানে কত 2:1 বলে দিয়েছে, তাহলে 4,500 গুণ 12 বাই 5,400 গুণ এক্স সমান সমান 2/1, এই শূন্য এই শূন্য 9 দিয়ে কাটলাম, 2 × 12, তাহলে এক্স সমান সমান কত হলো, এক্স সমান সমান হলো 5। তাহলে দেখো আমি কি ধরেছিলাম সেটা কিন্তু বুঝতে হবে ভালো করে, এই জায়গাটাই হলো ব্যাপার। এক্সটা আমি ধরেছিলাম এত মাসের জন্য কি হয়েছে, টাকাটা এত মাস খেটেছে, বা এত মাস কি হয়েছে টাকাটা খেটেছে, তাহলে এত মাস কি হলো, এই টাকাটা হলো খেটেছে এত মাস। ঠিক আছে, খেটেছে, আমি খেটেছে লিখলাম, এত মাস খেটেছে, বা এত মাস টাকাটা ব্যবসায় বিনিয়োগ ছিল। তাহলে দেখো তাহলে ক মাস পর জয়েন করেছিল, মোট আমার 12 মাস, তাহলে ও 5 মাস কি হয়েছে টাকাটা খেটেছে, তাহলে বাকি যে 7 মাস, তাহলে এই 7 মাস টাকাটা কেন খাটেনি, কারণ এই 7 মাস ও ব্যবসা জয়েনই করেনি, তাহলে ও কত মাস পর জয়েন করেছিল, 7 মাস পর জয়েন করেছিল, মানে অপশন ডি। দেখো আমি যেটা ধরবো সেই অনুযায়ী, আমি যদি ধরতাম যে এক্সটাকে যদি ধরতাম যে ও এক্স মাস পর জয়েন করেছে, তাহলে আমাদের এখানে 12 - এক্স লিখতে হতো। আমি ধরেছি যে এক্স মাসের জন্য টাকাটা খেটেছে, তাই আমার অঙ্কটা করে শেষে কিন্তু আমাকে কি করতে হয়েছে, 12 থেকে বাদ দিতে হয়েছে। দেখো 16 অঙ্কটা কি বলেছে, 16টা বলেছে এ আর বি দুজনে কি করেছে 5,000 টাকা ও 8,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, আর কিছু মাস পর এ কি করেছে 3,000 টাকা দিয়েছে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ ওর মধ্যে থেকে 2,500 টাকা পায়। ঠিক আছে, এ কখন 3,000 টাকা দেয়। এখানে দুটো জিনিস লক্ষ্য করার, এ যদি 2,500 টাকা পায়, তাহলে বাকি টাকা কত রইলো, বাকি দেখো 3,200 টাকা রইলো, এই 3,200 টাকাটা কে পায়, বি পায়। ঠিক আছে, তার মানে দেখো লাভের অনুপাতটা কত, 2,500:32 বা 25:32, এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। দেখো এ ইজ টু বি বের করতে হবে। দেখো এর যে 5,000 টাকা, এর 5,000 টাকা কিন্তু 12 মাসই কি করেছে, এটা খেটেছে। ঠিক আছে, আচ্ছা, প্লাস এ কি করেছে 3,000 টাকা এর সঙ্গে অ্যাড করেছে, তাহলে 3,000 টাকা ক মাস খাটবে, এক্স মাস খাটবে। দেখো আমরা এইভাবে এটাও লিখতে পারি, বা আমরা এটাও লিখতে পারি যে 5,000 টাকা এক্স মাস খেটেছে, আর হলো 8,000 টাকা 12 - এক্স এক্স মাস খেটেছে, একই ব্যাপার। বা আমরা উল্টোভাবে বললে যে শুরুর যে 5,000 টাকা দিয়েছে সেটা 12 মাসে খেটেছে, আর পরের যে 3,000 টাকা অ্যাড করেছে সেই 3,000 টাকা এক্স মাস খেটেছে, এটা আমরা বলতে পারি। আর বি এর ক্ষেত্রে কত, এই বি এর 8,000 টাকা ক মাস খাটছে, এটা তো 12 মাসই খেটেছে। ঠিক আছে, এই যে অনুপাতটা, এই অনুপাতটা মানে এই কি, এই যে এক্ষুনি বললাম 2,500/32, তাহলে হলো 25/32, আমরা ডাইরেক্ট এটা লিখে দিতে পারি। তাহলে কত হচ্ছে 60,000 প্লাস 3,000x বাই সমান সমান 25/32। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কত কমন নিতে পারি, এখান থেকে আমরা দেখো একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে,
একটা দুটো তিনটে, ক্যান্সেল করে সব শূন্যগুলো কেটে দিতে পারি। প্লাস আমি 3ও কমন নিতে পারি, দেখো 3 যদি এখান থেকে কমন নিই, এখানে কত 2 পড়ে থাকবে। এই 3 দিয়ে আমি এখানে, দেখো এখানে 3 রয়েছে আর এখানে 60 রয়েছে, তাহলে এখানে 3 আর এই 60 কে কাটলে কমন নিয়ে 20, তাহলে একবারে ধরলাম 3 কমন নিয়ে কেটে দিলাম, তাহলে এটা থেকে 20 হয়ে গেল, আর এটা হলো 3 বাদ চলে গেল। তাহলে দেখো আমার হচ্ছে 20 প্লাস এক্স সমান সমান 25, তাহলে এক্স সমান সমান 5 মাস। 5 মাস মানে অপশন এ, অপশন এ। তাহলে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কঠিন কিছু না, এটা ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা 18 থেকে বাকি 33 পর্যন্ত অঙ্কগুলো সলভ করব।